বাসায় বসে বসে টিভি দেখা আর খাওয়া, তাই না? এসি একটা ছেড়ে রেখেছো, এই কারেন্ট বিলগুলো যে উঠতেছে কার দিতে হবে? আমার দিতে হয়। মিনিমাম একটা লজ্জা থাকা উচিত মানুষের। আচ্ছা কি হয়েছে? অফিস থেকে আইসি রাগারাগি শুরু করছো? অফিসে কোনো ঝামেলা হয়েছে? বুঝছি, ঠান্ডা মাথায় বসো। ছাড়ো, একদম টাচ করবে না আমাকে। বৌমা, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? ও তোমার স্বামী, একটু সম্মান দিয়ে কথা কও। রাখেন আপনার সম্মান। কিসের সম্মান? 2 মাস ধরে বাসায় বসে বসে খাচ্ছে, ওকে আবার কিসের সম্মান করব? আর আমি সারাটা দিন রাত অফিসে খেটে খেটে মরতেছি, টাকার মেশিন পাইছেন আমাকে আপনারা? বৌমা, এটা কেমন কথা কইতেছো? ওর চাকরি গেল মাত্র 2 মাস হয়েছে, তাই তুমি ওদের হয়ে গেছো? আর ওর চাকরি হয়নি, ও তো চাকরির জন্য চেষ্টা করতেছে। আর মাত্র 2 মাস হয়েছে তুমি সংসারের দায়িত্ব নিছো, তাই তুমি ক্লান্ত হয়ে গেছো। আমি এখন কথা শোনাচ্ছি, তাই না? এখন তো শুধু কথা শোনাচ্ছি, কাল থেকে না কাজে দেখাবো। মা ছেলের বসে বসে আরামে খাওয়া আমি টের পাচ্ছি। কি ব্যাপার, অফিসে চলে যাচ্ছ, নাস্তা খাবে না? নাস্তা? কে বানাবে নাস্তা? তোমার মা কি নাস্তা বানাইছে? তোমার মা তো ঘরের মধ্যে আরাম করে শুয়ে আছে। মা নাস্তা বানাবে মানে? কাজের মেয়ে কোথায়? আজকে কাজের মেয়ে আসলো না যে? কাজের মেয়ে আর আসবে না, কাজের মেয়েকে না করে দিছি। বাসায় এরকম 2টা বেকার মানুষ বসে থাকতে আমি কেন কাজের মেয়েকে শুধু শুধু বেতন দিতে যাব? শোনো, তোমার মাকে বলবা আজ থেকে বাসার সব রান্না বাড়া যেন করে রাখে। দেখো রুমা, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। সামান্য 2 মাস আমার চাকরি চলে গেছে বলে তুমি এইভাবে অন্যায় আবদার আমার উপর চাপাই দিবা? আমার মা এখন বাসার কাজ করবে? শোনো, আমি এতটাও কাপুরুষ না যে তোমার এই অন্যায় আবদার আমি মেনে নেব। কাপুরুষ নাকি সুপুরুষ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। শোনো, যদি ভালো না লাগে আমার ঘর থেকে সরে যাও। তোমাকে আর তোমার মাকে আমি বসে বসে খাওয়াতে পারতেছি না। কাজের মেয়েও লাগবে, আত্মসম্মান বলতে কিচ্ছু নাই। ঠিক আছে, থাকো, তুমি থাকো তোমার চাকরির অহংকার নিয়ে। আমি আজই মাকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাব। আল্লাহ জানো দ্বিতীয়বার তোমার এই মুখ আমাকে না দেখায়। ইমু, আপনাকে ম্যানেজার স্যার ডাকছে। ম্যানেজার স্যার? ম্যানেজার স্যার কই থেকে আসলো? 1 মাস ধরে তো ম্যানেজার স্যারের পোস্টটি ফাঁকা পড়ে রয়েছে। আজকে নতুন জয়েন করেছে, আর আপনি অফিসে আসার আগেই উনি অফিসে আসছে, আপনাকে তাই ডাকছে। আচ্ছা, তাই বলেন? আমিও তো বলি ম্যানেজার স্যার আবার কই থেকে আসলো। আচ্ছা, আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে। স্যার, আসসালামু আলাইকুম। আমি তামান্না ইমু, আপনার অফিসের একজন জুনিয়র স্টাফ। ওয়ালাইকুম আসসালাম, মিসেস তামান্না ইমু, প্লিজ সিট ডাউন। হৃদয়, তুমি এইখানে? মানে তুমি এইখানে কেন? জি, আমি আপনার নতুন বস, মানে এই অফিসের নতুন ম্যানেজার। ওয়াও, তুমি ম্যানেজারের চাকরি পেয়ে গেছো, তারপর আমার অফিসে। আমার খুবই আনন্দ লাগতেছে, আমি অনেক খুশি। এখন তো আর আমাদের কোনো অভাবই থাকবে না, আমরা এখন গাড়ি বাড়ি সবকিছু কিনে ফেলবো। হ্যাঁ, এই খুশির মুহূর্তের জন্য আপনার জন্য একটা গিফট আছে আমার কাছে, আর এই গিফটটা আপনাকে দিতে গিয়ে আমি 1 সপ্তাহ লেট করে এই অফিসে জয়েন করেছি। নিন আপনার গিফটটা। এটা কি কি আছে এটার ভিতর? এতে ডিভোর্স পেপার আছে, আপনাকে আমার তরফ থেকে সামান্য পরিমাণ উপহার। না না হৃদয়, প্লিজ এটা করো না, প্লিজ হৃদয়, আমাকে ক্ষমা করে দাও। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। চুপ, একদম চুপ। সামান্য 2 মাস চাকরি ছিল না বলে আপনি আমার সাথে কি খারাপ ব্যবহারটা করেছিলেন মনে আছে?
আপনার খারাপ ব্যবহারের লজ্জায় অপমানে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, তারপরও আপনি একদিনের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ফোন করে খবর নেননি আমি বেঁচে আছি কিংবা মরে গেছি। নিয়েছেন? নেননি। যাই হোক, এত কথা বলতে চাই না। আপনার সাথে আজকের পর থেকে আমার সাথে কোনো ধরনের ইন্টারনাল সম্পর্ক থাকবে না। যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা একমাত্র অফিস এবং স্টাফের সম্পর্ক থাকবে। আর যদি কোনো বাড়তি কথা বলতে আসেন তাহলে চাকরিটাই থাকবে না, বিষয়টা মাথায় রাখবেন। যান, এখন বের হন আমার রুম থেকে, যান। স্যার প্লিজ আমার কথাটা একবার শুনুন স্যার। শাট আপ বলেছি না, এখন বের হয়ে যান। আমি এক কথা বারবার বলতে চাই না, আপনার সাথে কাজের বাইরে আমার আর কোনো কথা হবে না। প্লিজ লিভ।